হ্যাঁ, সেটা আমাকে বলে লাভ নেই, আপনাদের হাতে। আপনাদের হাতে, যারা এখানকার লোকাল স্থানীয় মানুষ, তাদের হাতে। এখানকার মানুষ ভারতীয় জনতা পার্টির পক্ষে ছিল, আছে, ভবিষ্যতেও থাকবে। অনেক রকম কায়দা কানুন করে সামান্য ভোটে তারা জিতে গেছেন এবং এই জয়টা প্রকৃত জনগণের যে মত তার প্রতিফলন নয়, এটা অন্যভাবে এই জয়টা আনা হয়েছে। দলীয় কর্মীদেরই তো দোষারোপ করা হচ্ছে দলীয় নেতৃত্বে, যে এই যে গণনা, এই গণনার জন্য তো মানে আপনার জেলা যে আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি, তার দিকে না, আপনি কেন এগুলো বলছেন? আমাকে তো আপনার কর্মীরাই এখানে বলছিল না, আমাকে কেউ বলে আর বলেনি, আর এসব প্রশ্নের আমি উত্তরও দেব না। মোবাইল চুরির আমাদের লড়াই চোর তৃণমূলের বিরুদ্ধে, আমাদের লড়াই মমতা পুলিশের বিরুদ্ধে, নিজেদের বিরুদ্ধে নয়। আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে, যেমন ড্যামি ক্যান্ডিডেট পরিচিত বিজেপি নেতাকে করা উচিত হয়নি। আমরা পার্টির অফিসের ভিতরেও বলি, বাইরেও বলি, এবং যারা ঠিক করেছিলেন তারাও বলেছেন আমাদের ভুল হয়ে গেছে। এরপরে কি হয়েছে? কেউ তো ইচ্ছা করে এগুলো করেনি। আমি তো আবারও বলছি, রঘু খুব পরিচিত বিজেপি কর্মী, তাকে ড্যামি ক্যান্ডিডেট হিসেবে দাঁড় করানো ঠিক হয়নি। যারা দাঁড় করিয়েছে তাদেরকে আমি জিজ্ঞেস করেছি কেন করলেন না, ভুল হয়ে গেছে তাদের। এরপরে আপনি কি বলবেন? অতএব এই ভুল থেকে, ত্রুটি থেকে শিক্ষা নিয়ে আমরা এগোবো। কিন্তু গণনা কেন্দ্রে এটাও হয়েছে, কাস্টমসের এক অফিসার একটা এআরও টেবিলে ছিলেন, তিনি আমাকে 10টা বুথের নাম দিয়েছেন। এখানে বিজেপি 441 পেয়েছে, 41 লেখা হয়েছে। বিজেপি 473 পেয়েছে, শুধু 73 লেখা হয়েছে। তৃণমূলের ভোটটা বিজেপির দেখানো হয়েছে, বিজেপির ভোটটা তৃণমূলের দেখানো হয়েছে। আমি পরামর্শ দিয়েছি অরূপকান্তি দিগরকে জেলা সভাপতির মাধ্যমে, যে ইলেকশন পিটিশন তিনি করতে পারেন, গণনা থেকে 45 দিনের মধ্যে করতে হয়, এখনো সময় আছে। ঠিক আছে। দর্শক শুনলেন, আজকে খানাকুলে এসেছিলেন শুভেন্দু অধিকারী। এখানে কর্মীদের ওপরে যেসব অত্যাচার হচ্ছে সেসব বিষয়ে খতিয়ে দেখতে এসেছিলেন যারা ঘর ছাড়া বা যারা অত্যাচারের শিকার, তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন, তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন। কিন্তু মিডিয়ার সামনে কথা বলতে গিয়ে যেসব কথাগুলো বললেন এবং আরামবাগে বিজেপির হারের কারণ হিসেবে যে কথাগুলো বললেন, তার মধ্যে একটা কথা কিন্তু খুবই মারাত্মক। মানে বিজেপির নিজস্ব ভুল, যেটা মানে এই যে হারের তো অনেক সব কায়দা কানুন আছে, উনিও সেটা বললেন, কিন্তু তার মধ্যে বিজেপির নিজস্ব যে একটা মারাত্মক ভুল, এবং যে ভুলটার কারণে মানে এত সব অন্যান্য সব তো অভিযোগ আছেই, ছাপ্পা, কারচুপি ইত্যাদি, কিন্তু বিজেপির নিজস্ব যেটা ভুল, সেই ভুলটা যদি না হতো তাহলে কিন্তু আরামবাগের সিটটা বেরিয়ে যেত। কারণ আমি দর্শক আপনাদেরকে আমি যে রেজাল্ট, যে সিট, সেটা দেখাবো। আমি দেখছিলাম, মানে ওনার কথাটা শোনার পরে আমি আরামবাগের যে রেজাল্ট সেটা দেখছিলাম। এই যে রঘু নামটা বললেন না, ড্যামি ক্যান্ডিডেট করা হয়েছিল বিজেপির একজনকেই, তার আমি ভোটের অঙ্কটা দেখছিলাম, কত তিনি ভোট পেয়েছেন, কেন এতটা মাথা ব্যথার কারণ হয়ে গেছে, বা এতটা কেন এটাকে নিয়ে ভেবেছে বিজেপি। তো রেজাল্টটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। এই হচ্ছে রেজাল্ট সিট, একটু জুম করে দিচ্ছি। আরামবাগের, দাঁড়ান, জুম করে দিলে আপনারা ভালো করে দেখতে পারবেন। আচ্ছা, অরূপকান্তি দিগার 1 নম্বর নাম, বিজেপির যিনি প্রার্থী ছিলেন। তারপরে বাগ মিতালি, টিএমসির ক্যান্ডিডেট, যিনি এমপি হয়েছেন। বিপ্লব কুমার মৈত্র, যিনি সিপিএম এর ক্যান্ডিডেট ছিলেন। তারপরে যে ক্যান্ডিডেট গুলো আছেন তাদের মধ্যে তো নির্দল, দেখেন আপনারা নির্দল সংখ্যাটা। তো এখানে ওই যে শুভেন্দু অধিকারী যে নামটা বললেন, এই যে রঘু মালিক বিজেপির লোক, কিন্তু উনি ড্যামি ক্যান্ডিডেট হয়েছিলেন। ড্যামি ক্যান্ডিডেট করার একটা আলাদা ফান্ডা আছে, সেটা আপনারা জানেন, বিভিন্ন দল সেটা করে থাকে, যে যত ওই ক্যান্ডিডেট মানে রাখা হবে, ক্যান্ডিডেট পিছু এজেন্ট
বসানো যাবে, বুথে বসানো যাবে, কাউন্টিং হলে বসানো যাবে। এটা একটা ফান্ডা, এটা সব দলই মোটামুটি করে। ওই বুথে স্ট্রেংথ, শক্তি বৃদ্ধি করার জন্য অনেক সময় পরিচিত লোকদেরকে নির্দল হিসেবে মানে প্রার্থী করে দেওয়া হয়। এবার মানে যেহেতু প্রত্যেক প্রার্থী একটা সুবিধা পান বলতে কি, মানে দলের যেমন প্রার্থী যেমন সুযোগ সুবিধা পান, মোটামুটি একই মানে এজেন্ট বসার ক্ষেত্রে বিশেষ করে। তো যদি মূল ক্যান্ডিডেট যিনি হন দলের, তার সঙ্গে যদি আরো তিনজনকে মানে নির্দল ক্যান্ডিডেট করে দেওয়া হয়, আরো 3 জন বসতে পারবেন বুথে সেই নির্দল প্রার্থীর এজেন্ট হিসেবে। তারা হয়তো তাদের নির্দল প্রার্থীর হয়ে কাজ করবেন না, কিন্তু বুথে শক্তি বৃদ্ধি করা মানে ছাপ্পা রিগিং এগুলোকে আটকানো যাবে। এটা একটা কৌশল। শাসকও করে। শাসক কি জন্য করে? শাসক করে বুথে শক্তি বৃদ্ধি করলে আমরা আমাদের মতো করে করতে পারবো। আর উল্টো দিকের লোকেরা মানে দলগুলো করে এই জন্যে, তারা ছাপ্পা রিগিং করবো এই মানসিকতা থেকে তারা করে না। তারা করে ছাপ্পা রিগিং কে রুখতে হবে, বুথে শক্তি বৃদ্ধি করতে হবে। কারণ ছাপ্পা রিগিং গুলো কারা করতে চায়? শাসকের লোকেরা করতে চান। আর উল্টো দিকের লোকেরা কি চান? ভোটটা ঠিকঠাক হোক, ছাপ্পা রিগিং রুখতে হবে, সুতরাং বুথের নাম্বার বাড়াবো। তো সেই জন্য এটা একটা কৌশল। তো সেই কৌশলটা নিতে গিয়ে কি ত্রুটিটা করে ফেলেছিল বিজেপি, যে বিজেপির নিজস্ব লোককে প্রার্থী করে দিয়েছে মানে নির্দল প্রার্থী হিসেবে। ফলে মানুষ তো মিসগাইডেড হয়ে গেছেন। মানে পরিচিত মুখ বিজেপি, এই যে বললেন রঘু মালিক, পরিচিত মুখ, তারও একটা লোকজন মানে আছেন পরিচিত মুখ, যেহেতু মানুষ তাকে ভোট দিয়ে দিয়েছেন। আর তিনি ওই নির্দল প্রার্থী হিসেবে হয়তো একটু প্রচারও করেছেন, যেমন করতে হয়, একটু লোক দেখানো হলো। তো ব্যাস, এখন পরিচিতি আছে, আরামবাগে একটা পরিচিতি রয়েছে রঘু মালিকের। মানুষ সিরিয়াসলি ভোট দিয়ে দিয়েছেন অনেকে। তো ভোট দিতে গিয়ে দেখা যাচ্ছে ভোটের অঙ্কটা, তিনি কত ভোট পেয়েছেন আমি দর্শক আপনাদেরকে দেখাবো। আচ্ছা দেখুন, আমি 7টি বিধানসভা কেন্দ্রের তালিকাটা দেখাচ্ছি। মানে আরামবাগ লোকসভা কেন্দ্রের মধ্যে যে 7টা বিধানসভা কেন্দ্র আছে, যেমন হরিপাল, তারকেশ্বর, পুরসুরা, এইরকম। আগে কেন্দ্রগুলো দেখে নিন: আরামবাগ, গোঘাট, খানাকুল, চন্দ্রকোনা। এবার আমি তার রেজাল্ট গুলো দেখাবো, প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে কত কি ভোট পেয়েছেন এই রঘু মালিক এবং টোটালটা কত। এই যে দেখুন, প্রথম যে বিধানসভা কেন্দ্র হরিপাল, কত 2107, তারপরে 2311, 2689, 2536, 2367, 2314, 1799। টোটাল দেখুন 16,123। তার মানে রঘু মালিক একাই ভোট পেয়ে গেছেন মানে নির্দল ক্যান্ডিডেট হিসেবে 16,123। কিন্তু ওখানে বিজেপি মানে আরামবাগে বিজেপি কত ভোটে হেরেছে জানেন? নির্দল প্রার্থী পেয়েছেন 16,000, বিজেপির লোক নির্দল প্রার্থী দাঁড়াতে গেছেন 16,000 সামথিং ভোট টেনে নিয়েছেন। কিন্তু টিএমসি ক্যান্ডিডেট এখানে যে এমপি হয়েছেন, তিনি কত ভোটে জিতেছেন দেখুন দর্শক, কত ভোটে জিতেছেন। এটা হচ্ছে বিজেপির ভোট, 7,04,124। দেখতে পাচ্ছেন, 7,04,124। আর যিনি এমপি হয়েছেন, আচ্ছা না এটা না, আমি আচ্ছা হ্যাঁ, টোটাল গ্র্যান্ড টোটালটা এখানে, এই যে পোস্টাল ব্যালটটা অ্যাড করে এই গ্র্যান্ড টোটাল দেখুন 7,06,188। এটা হচ্ছে বিজেপির ভোট। আর টিএমসির ভোট হচ্ছে 7,12,587। তার মানে কত ব্যবধান? বিজেপি প্রার্থী পেয়েছেন 7,06,000 সামথিং, আর টিএমসি ক্যান্ডিডেট পেয়েছেন 7,12,000 সামথিং। তার মানে কত ভোট জিতেছেন? 6,000। মানে আমি 6,000 সামথিং ভোটে জিতেছেন। অথচ বিজেপির যিনি নির্দল প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন, তিনি এই ভোটটা পেয়েছেন 16,130। বুঝতে পারছেন যে 16,130, তার মানে যে ব্যবধানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী জয়ী হয়েছেন তার প্রায় 3 গুণ ভোট কেটে নিয়েছেন বিজেপির লোক নির্দল প্রার্থী হিসেবে। সত্যি তো এটা তো মারাত্মক ভুলই। তো যেটা শুভেন্দু অধিকারী বলছেন, এটা মারাত্মক ভুল হয়ে গেছে। এটা এই ভুল কি করে হয় সেটাও ভাববার, যে বিজেপির পরিচিত মুখ তাকে নির্দল প্রার্থী হিসেবে দাঁড় করে দিলাম। আরে লোক তো মিসগাইডেড হয়ে 20, 30টা 40টা করে তো বুথে বুথে তো ভোট তো পেয়ে যাবেন না।
পার বুথে যদি 20-30টা করে ভোট পেতে শুরু করেন, 50টা করে ভোট পেতে শুরু করেন, তো এমনিতে ফিগারটা দাঁড়িয়ে যাবে। আর ফিগারটা কত, একজন নির্দল প্রার্থী 16,000 ভোট টেনে নিয়েছেন, মানে কেটে নিয়েছেন, এবং বিজেপি 6,000 ভোটে হেরে গেছে। বুঝতে পারছেন মারাত্মক ভুলটা কোথায়? এখন শুভেন্দু অধিকারী বলছেন ওরা ভুল করেছেন, কি আর করার আছে, এই ভুল যাতে আর না হয় সেটা দেখবো। কিন্তু আর কি হবে, সিটটা তো গেছে। নিজেদের লোক 16,000 ভোট কেটে নিয়েছেন, আর এদিকে মাত্র 6,000 ভোটে প্রার্থী হেরে গেছেন। কি মারাত্মক ভুল ভাবুন আরামবাগ। দেখুন, একটা কথা আমি সবসময় বলি যে এই যে রেজাল্ট হয়েছে, শাসকের যে রেজাল্ট হয়েছে কিভাবে হয়েছে সেটা আপনারাও তো বলছেন, কারচুপি ইত্যাদি, ছাপ্পা, রেগিং, অমক তমক। কিন্তু আবার অনেক জায়গাতে বিরোধীরা জিতেছে। কি করে জিতেছে? কারণ ওই ছাপ্পা, রেগিং বা পকেট ভোট, সংখ্যালঘু পকেট ভোট একবারে অ্যাকচুয়ালি এই সবগুলোকে ছাপিয়ে যারা যেতে পেরেছে, বা যারা প্রার্থী হিসেবে যারা যেতে পেরেছেন, তারা জিতেছেন। মানে এত সব কিছু হয়েছে, মরিয়া চেষ্টা হয়েছে শাসকের তরফ থেকে। মানুষ যা নিজেদের মতো করে, কেউ হয়তো একটা অংশের মানুষ সুবিধা পেয়েছেন, তারা হয়তো ভোট দিয়েছেন, কিন্তু বাকি সব অন্যভাবে ম্যানেজ হয়েছে। এবং শুনলেন তো, মানে গণনার কথা বলছিলেন যে 441 পেয়েছে বিজেপি, লেখা হচ্ছে শুধু 41। 473 পেয়েছে বিজেপি, লেখা হচ্ছে শুধু 73। আবার কখনো কখনো উল্টে দেওয়া হয়েছে, বেশিটা মানে যখনই বিজেপি বেশি পাচ্ছে, বেশিটা টিএমসির খাতা লিখে দেওয়া হচ্ছে, টিএমসি কমটা মানে উল্টে দেওয়া হচ্ছে। এই করে হয়েছে। কিন্তু এইসব করেও দেখবেন অনেক জায়গাতে বিজেপি জিতেছে। এর মানে কি? তার মানে যদি সঠিকভাবে ভোট হতো তাহলে হয়তো ওইসব এলাকাতে অনেক ব্যবধান হতো। মানে ওইসব ছাপ্পা, রিগিং, চাপ, কৌশল ইত্যাদিকে ছাপিয়ে গিয়েও তারা ক্রসটা করতে পেরেছেন বলে তারা জিততে পেরেছেন। তার মানে সেই সব এলাকায় বিরোধী হাওয়া কতটা, যে সব কিছুকে ছাপিয়ে গিয়েও, মানে এত সব অ্যান্টি মানে বিরুদ্ধে এসেছে, তারপরেও তারা জয়টাকে হাসিল করতে পেরেছেন। তার মানে ওইসব এলাকাতে বিজেপির দাপট, বিরোধী দাপট অনেক। যে ফিগারটা দেখছেন ওই ফিগারটা না। দেখবেন হয়তো কোনো জায়গায় বিজেপি প্রার্থী জিতেছেন 40,000 ভোটে, কিন্তু ভাববেন না যে ওইটাই অ্যাকচুয়াল মার্জিন। মানে এত কিছুকে টপকে 40,000 মার্জিন হয়েছে। তার মানে সঠিকভাবে ভোট হলে ওটা হয়তো 3 লাখ মার্জিন হতে পারত, বা 2 লাখ মার্জিন হতে পারত। তো এই হচ্ছে আর কি, যেখানে সবকিছু প্রতিকূল পরিস্থিতিকে মানে টপকানো গেছে মানুষের সমর্থন নিয়ে, সেই সব এলাকাতেই একমাত্র বিজেপি জিততে পেরেছে। বাকি জায়গায় জিততে পারেনি। বা উল্টো দিক দিয়ে বললে, যেখানে এই সব কৌশলগুলো ঠিকঠাক ভাবে করতে পারা গেছে, সেখানেই তৃণমূল কংগ্রেস সিটকে ছিনিয়ে আনতে পেরেছে। যেখানে এই সব কৌশলগুলো মানুষের মাস সমর্থনের কাছে ব্যর্থ হয়েছে, সেখানে হেরে গেছে তৃণমূল কংগ্রেস। তো এই হচ্ছে বিষয়। কিন্তু এখানে নিজস্ব যেটা ভুল বিজেপির, এটা মারাত্মক ভুল। একজন ড্যামি প্রার্থী 16,000 ভোট টেনে নিচ্ছেন এইরকম বাজারে, যেখানে এত লড়াই করতে হচ্ছে শাসকের সঙ্গে, মারাত্মক ভুল। এই হচ্ছে বিষয়। আর এই কাউন্টিং নিয়ে যে প্রবলেম বললেন শুভেন্দু অধিকারী, সেটা নিয়ে মামলা করার কথা নাকি উনি বলেছেন বিজেপি প্রার্থীকে, অরূপকান্তি দিগারকে। আর মামলা হবে কি না হবে কি জানি, মানে কাউন্টিং এ ওই যে ওলট পালট নাম্বার করা নিয়ে এরকমও তো হয়েছে প্রচুর। দেখা যাক দর্শক সেটা কি হয়, মামলা আদৌ হয় কিনা, হলেই বা কোনো রেজাল্ট হয় কিনা। মামলা এর আগেও হয়েছিল, অপরূপা পোদ্দার গতবার যখন এখান থেকে জিতেছিলেন 1200 মতো ভোটে, তখনও মামলা হয়েছিল, কিন্তু তার রেজাল্ট বের হয়নি, 5টা বছর চলে গেছিল। মামলা হলেই যে সব রেজাল্ট সঙ্গে সঙ্গে চলে আসবে আদালতের মাধ্যমে, এটা খুব একটা আশাও করি না। কিন্তু যে ভুল মারাত্মক একটা এরকম করে দিল, মানে যে মারাত্মক ভুলটা, মানে এইভাবে একটা সিটকে হাতছাড়া করিয়ে দিল, মানে এই সবগুলোকে নিয়ে বেশি করে ভাবতে হবে বিজেপিকে, বেশি করে ভাবতে হবে। এই রাজ্যের শাসকের বিরুদ্ধে লড়াই করা এমনিতেই খুব টাফ, সেখানে যদি নিজস্ব এইসব ভুল হয়ে যায়, তাহলে রেজাল্ট গুলো আসবে কোথা থেকে। দর্শক বলবেন যা বলার এ নিয়ে, কমেন্ট বক্সে নজর রাখবেন। আরামবাগ।